এমন কিছু ঘটনা যেগুলো লাখে একবার ঘটে। বন্ধুরা, পৃথিবীটা এমন সব রোমহর্ষক ঘটনায় ভরপুর যেগুলো এতটাই অবিশ্বাস্য যে মনে হয় সৃষ্টিকর্তা অদৃশ্যভাবে এই পৃথিবীটাকে পুতুলের মতো নাড়াচ্ছে। প্রত্যেকটি ঘটনার মধ্যে এতটাই মিল রয়েছে যে আপনি বিশ্বাসই করতে চাইবেন না। চলুন তাহলে দেরি না করে আপনাকে এমন কিছু ঘটনা জানাই যেগুলো নিজের চোখে না দেখলে বিশ্বাস করাই কঠিন। নাম্বার 12, আল্টিমেট ফটো বম্ব। ইন্টারনেটে ফটোর কোনো অভাব নেই, কিন্তু ভাগ্যের খেলা ধরে রাখা এই ছবিটা তাদের চেয়ে অনেক বেশি বিস্ময়কর। 2009 সালে ডেনিস নামের এক নারী তার মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। তার শহরের একটি স্মৃতিস্তম্ভের সামনে দাঁড়িয়ে ছবি তুলেছিলেন। পরে যখন ডেনিস তার স্বামীর সঙ্গে বসে পুরো অ্যালবামটি দেখছিলেন, তখন একটি ছবিতে তিনি চমকে ওঠেন, কারণ সেখানে তার স্বামীও স্পষ্ট দেখা যাচ্ছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, তার স্বামীও সেই একই দিনে একই জায়গায় ছবি তুলেছিলেন। অর্থাৎ তখন তারা একে অপরকে চিনতেন না, কিন্তু একই স্থানে একই দিনে ছবি তোলা সেই টিনেজাররা পরবর্তীতে স্বামী স্ত্রী হন। যদি এটাকেও ভাগ্য না বলা যায়, তাহলে ভাগ্য বলতে আর কি বোঝায় আমি জানি না। নাম্বার 11, নিজের কাটা আঙুল। মা বাবার গুণ অনেক সময় সন্তানদের মধ্যে উত্তরাধিকার সূত্রে চলে আসে, কিন্তু কেউ কি ভেবেছিল এই মিল কাটা আঙুল পর্যন্ত পৌঁছে যাবে? একজন বেনামি ব্যবহারকারী রেডিটে তার জীবনের এক অদ্ভুত ঘটনা শেয়ার করেছিলেন। তিনি জানান, ছোটবেলায় তার বাবার তর্জনী আঙুলের ডগাটা এক দুর্ঘটনায় কেটে গিয়েছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে সেই ব্যবহারকারীর নিজের তর্জনী আঙুলও ঠিক বাবার কাটা অংশ পর্যন্তই বেড়ে থেমে যায়। অর্থাৎ তার আঙুলের দৈর্ঘ্য বাবার মতোই হয়ে গেছে, যেখানে বাবার আঙুল কাটা ছিল। বাহ, একেই বলে ভাগ্যের অদ্ভুত খেলা। নাম্বার 10, আনসিঙ্কেবল ভায়োলেট। ভাগ্যের কৃপায় কিছু মানুষ যেন মৃত্যুকেও ফাঁকি দিতে পারে, আর তাদের মধ্যে একজন ছিলেন ভায়োলেট জেসপ। আয়ারল্যান্ডের এই নারী একজন ক্রু সদস্য হিসেবে কাজ করতেন এবং ইতিহাসের 3টি সবচেয়ে ভয়ঙ্কর জাহাজ দুর্ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। 1911 সালে যখন HMS অলিম্পিক এবং HMS হক মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে, ভায়োলেট তখন সেই জাহাজেই ছিলেন। এরপর 1916 সালে ডুবে যাওয়া HMS ব্রিটানিক জাহাজেও তিনি ক্রু হিসেবে ছিলেন। আর সবচেয়ে অবাক করা ব্যাপারটি হচ্ছে তিনি 1912 সালের টাইটানিক দুর্ঘটনাতেও বেঁচে গিয়েছিলেন। অর্থাৎ সমুদ্র যাত্রায় মিস জেসপ আপনার আশেপাশে থাকেন, তাহলে লাইফ জ্যাকেট পরে প্রস্তুত থাকা ভালো, কারণ তিনি থাকলে বিপদ আসবে, তবে তিনি বেঁচে যাবেন। নাম্বার 9, গাড়ি হলো ভাগ্যের রানী। বলা হয় কাকতালীয় ঘটনা আর ভালো ভাগ্যের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, কিন্তু প্রশ্নটি হচ্ছে ভালো ভাগ্য কতটা শক্তিশালী হতে পারে? এই ঘটনায় তার প্রমাণ। একবার একটি গাড়ি পার্ক করা ছিল রাস্তায়, ঠিক তখনই দুই দিক থেকে দুটো বিশাল গাছ পড়ে গিয়ে আশেপাশের সবকিছু ভেঙে চুরমার করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয়, সেই গাড়িটি ঠিক মাঝখানে অক্ষত অবস্থায় দাঁড়িয়েছিল। এমন নিখুঁতভাবে গাছ দুটো গাড়িটিকে বাদ দিয়ে পড়েছে যে মনে হয়েছিল গাড়িটি যেন ভাগ্যের রাজকন্যা। নাম্বার 8, এক ঐতিহাসিক মুহূর্ত। একটা সত্যিকারের কাকতালীয় ঘটনা এমনই যা দেখে মানুষ ভাবতে বাধ্য হয়, এমনটা হওয়ার সম্ভাবনা কতটা। একটি রাস্তার মোড়ে পাশাপাশি দাঁড়ানো দুইটি গাড়ির নাম্বার প্লেট ছিল জাস্ট এবং রাইড। একসাথে পড়লে দাঁড়ায় জাস্ট রাইড। এই নিখুঁত কাকতালীয় মিল দেখে পথচারীরা অবাক হয়ে যায়। মনে হয় যেন প্রকৃতি নিজেই এমন মুহূর্ত তৈরি করে যাতে মানুষ একটু হাসে আর অবাক হয় একসাথে। নাম্বার 7, কোর্টের কাকতালীয় ঘটনা। 1947 সালে একটি সিনেমায় একজন মহান জাদুকরের চরিত্রে অভিনয় করার প্রস্তুতি নিয়েছিলেন এক অভিনেতা। সিনেমার পরিচালক চেয়েছিলেন সেই চরিত্রের পোশাক যেন পুরনো ও বাস্তবসম্মত হয়, তাই সিনেমার ক্রিয়েটিভ টিম পুরনো জামা কাপড়ের দোকান থেকে অনেকগুলো ব্যবহৃত কোট কিনে আনে। শুটিং চলাকালে অভিনেতা যখন কোটের একটি পকেট পরীক্ষা করছিলেন, তখন তিনি ভিতরে একটি নাম লেখা দেখতে পান, ফ্র্যাঙ্ক এল বম। ফ্র্যাঙ্ক বম ছিলেন সেই বিখ্যাত লেখক যিনি 1900 সালে দ্য উইজার্ড অফ ওজি উপন্যাসটি লিখেছিলেন। অর্থাৎ সিনেমার জন্য এলোমেলোভাবে নেওয়া সেই কোট আসলে দ্য উইজার্ড অফ ওজি এর মূল লেখকেরই ছিল। যখন তারা কোট সেলাইকারীদের সঙ্গে যোগাযোগ করে, তখন বিষয়টি নিশ্চিত হয়। এই অদ্ভুত কাকতালীয় ঘটনাটি সিনেমাটিকে আরো বাস্তব ও স্মরণীয় করে তোলে। শুটিং শেষ হওয়ার পর কোটটি ফেরত দেওয়া হয় বমের বিধবাকে। নাম্বার 6, বড়দিনের দুর্ঘটনা। এই ঘটনাটি একই সঙ্গে ভয়ঙ্কর এবং অবিশ্বাস্য। ইংল্যান্ডের নরফোকে বসবাসকারী দুই বোন লিভিনিয়া ও ইওয়ান্ডে 1994 সালের বড়দিনে আলাদা আলাদা গাড়িতে করে নিজ
নিজ বাড়ির পথে যাচ্ছিলেন, কিন্তু পথিমধ্যে এমন এক দুর্ঘটনা ঘটে যা কাকতালীয়ভাবে তাদের চমকে দেয়। এক বোনের গাড়ি গিয়ে ধাক্কা মারে অন্য বোনের গাড়িতে। আরো অবাক করার ব্যাপার হচ্ছে তারা কেউই জানতো না যে অপরজনও সেই একই রাস্তায় আছে। এমনকি তাদের পদবিও ছিল ক্রিসমাস, অর্থাৎ ক্রিসমাস নামের দুই বোন বড়দিনের দিন একে অপরের গাড়ির সঙ্গে ধাক্কা খেয়েছিলেন। নাম্বার 5, 10 বছর পুরনো ভবিষ্যৎবাণী। এটা আর গোপন নয় যে জনপ্রিয় টিভি শো দ্য সিম্পসন অনেক ঘটনার ভবিষ্যৎবাণী করেছে বলে মানুষ বিশ্বাস করে। শোটির একটি পুরনো এপিসোডে দেখা গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন। অবিশ্বাস্য হলেও সত্য, প্রায় 10 বছর পরে বাস্তবে ট্রাম্পই সত্যি প্রেসিডেন্ট হন। শুধু তাই নয়, পরবর্তীতে শোটি জলবায়ু পরিবর্তন কর্মী গ্রেটা থানবার্গের মতো চরিত্র নিয়েও ভবিষ্যৎবাণী করেছিল। অনেকে বলেন লিসা সিম্পসন চরিত্রটি ভবিষ্যতের একজন দায়িত্বশীল ও পরিবর্তনের প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল। এই ভবিষ্যৎবাণীগুলোই সিম্পসন ভবিষ্যৎ বলে দেয়। এই তত্ত্বকে আরো জনপ্রিয় করেছে। নাম্বার 4, নার্সের পরিশ্রমের ফল। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ডে অবস্থিত পার্ক চিলড্রেন্স হসপিটালে একদিন নতুন একজন কর্মী যোগ দিলেন। অভিজ্ঞ নার্স উইলমা তাকে দেখে যেন অচেনা কোনো অনুভূতি পেলেন। মনে হলো তিনি এই মানুষটিকে আগে কোথাও দেখেছেন। তদন্ত করে উইলমা জানতে পারলেন এই ব্যক্তি ভেনকট মিনিস্টার নামের সেই শিশু যাকে প্রায় 30 বছর আগে তিনি নিজেই এই হাসপাতালে জন্মের পর যত্ন নিয়েছিলেন। তখন শিশুটির জন্ম হয়েছিল নির্ধারিত সময়ের আগেই। ওজন ছিল মাত্র 2 পাউন্ড। আজ সেই শিশুটি বড় হয়ে ডাক্তার হয়েছে এবং একই হাসপাতালে কাজ করতে ফিরে এসেছে। উইলমার যত্ন ও পরিশ্রমের ফলে হয়তো সেই শিশুটি বেঁচে ছিল, আর এখন সে নিজের জীবনের সেই শুরুর স্থলে সেই চিকিৎসক হিসেবে ফিরে এসেছে। এ যেন জন্ম থেকে আজ পর্যন্ত ভাগ্যের এক অসাধারণ পূর্ণচক্র। নাম্বার 3, শৈশবের ছবি। কিছু মানুষ জন্ম থেকেই একে অপরের জন্য তৈরি হয়। এ কথা একদম সত্যি করে দেখিয়েছে ভিয়েনা নামের এক তরুণী এবং তার বাগদাতা। তাদের বিয়ের প্রস্তুতির সময় দুজন মিলে পুরনো অ্যালবাম দেখতে দেখতে তারা অবাক হয়ে যায়, কারণ তাদের দুজনেরই ছোটবেলার একটি ছবি ছিল একই জায়গায় তোলা। ছবিটিতে দেখা যায় ছোটবেলায় তারা দুজন একই পর্যটন স্থানে ছিল। পেছনের দৃশ্য হুবহু মিলে যায়, অথচ তখন তারা একে অপরকে চিনতই না। তাদের এই ছবি পরে বিয়ের অনুষ্ঠানে প্রদর্শিত হয়, আর সবাই অবাক হয়ে যায় যে ভাগ্য কিভাবে দুই অচেনা শিশুকে বড় হয়ে এক করেছে। নাম্বার 2, কবুতরের তৈরি নিজের ছবি। এক দম্পতি শীত শুরু হওয়ার আগে ক্যালিফোর্নিয়ার এক পার্কে বেড়াতে গিয়েছিলেন। তারা হেঁটে বেড়ানোর সময় একজন লক্ষ্য করলেন মাটিতে পড়ে থাকা শুকনো পাতার ভেতর এক অদ্ভুত আকৃতি আছে। পাতাটা তুলে কাছ থেকে দেখতেই বোঝা গেল সেটা যেন কোনো কবুতরের তৈরি করা নিজের ছায়ার মতো ছবি, অর্থাৎ পাখির পায়ের ছাপ ও ঠোঁটের আঁচড় মিলে এমনভাবে গড়া হয়েছিল যে দেখে মনে হচ্ছিল সেটি এক শিল্পকর্ম। তারা ছবিটা তুলে রেডিটে পোস্ট করেন, কিন্তু অনেকেই বলে এটি নাকি ফটোশপ করা। নিজের প্রমাণ দিতে তিনি আবার একই জায়গায় ফিরে যান, আর অবাক হয়ে দেখেন সত্যি একই রকম আরেকটি পাতা সেখানে পড়ে আছে। ইন্টারনেটের মানুষজন সেই পাতাটি কোনো মিউজিয়ামে দান করার পরামর্শ দেন, এমনকি কেউ কেউ $1000 পর্যন্ত দাম দিতে চেয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনক বশত পাতাটি শুকিয়ে গিয়ে নষ্ট হয়ে যায়, আর সেই শিল্পী কবুতর সে আজও রহস্যই রয়ে গিয়েছে। নাম্বার 1, বিল মর্গানের অবিশ্বাস্য ভাগ্য। প্রথমে দেখলে মনে হবে বিল মর্গান পৃথিবীর সবচেয়ে দুর্ভাগা মানুষদের একজন। অস্ট্রেলিয়ার এই ট্রাক চালক এক মারাত্মক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এমনকি ডাক্তাররা তাকে 14 মিনিটের জন্য মৃত ঘোষণা করেন, কিন্তু অলৌকিকভাবে তিনি আবার জীবিত হয়ে ওঠেন। জ্ঞান ফেরার পর তিনি 12 দিন ধরে কোমায় ছিলেন, আর তার পরিবার সিদ্ধান্ত নিয়েছিল তাকে লাইফ সাপোর্ট থেকে সরিয়ে দেওয়ার। ঠিক তখনই বিল চমৎকারভাবে জেগে ওঠেন, যেন নতুন জীবন ফিরে পেলেন। এরপর তার জীবন পুরোপুরি বদলে যায়। তিনি তার প্রেমিকাকে প্রপোজ করেন, ভালো একটি চাকরি পান, আর এক লটারিতে $17,000 মূল্যের একটি গাড়িও জিতে নেন। তার এই গল্পে অনুপ্রাণিত হয়ে এক স্থানীয় নিউজ চ্যানেল তাকে লাইভ টেলিভিশনে স্ক্র্যাচ কার্ড ঘষে দেখতে বলেন, আর অবিশ্বাস্য হলেও সত্যি তিনি আবার জিতে যান $2.5 লক্ষ নগদ পুরস্কার। এই দৃশ্যটি ক্যামেরার সামনে ঘটেছিল, আর সবাই হতবাক হয়ে গিয়েছিল। তাই জীবনে যদি কখনো নিজেকে দুর্ভাগা মনে হয় তাহলে মনে রেখো বিল মর্গান একসময় সবকিছু হারিয়েছিলেন, কিন্তু ভাগ্যের মোড়ে এসে আবার সবকিছু ফিরে পেয়েছেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও, আর তোমাদেরও যদি কোনো কোইন্সিডেন্স ঘটনা থাকে সেটি জানাতে ভুলবে না। তো ভালো থাকবে, টেক কেয়ার।